সাংস্কৃতিক সংসদ কসাস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকলকে জানায় প্যান্ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মানববন্ধন থেকে আনোয়ারুল আজিম আনার হত্যার তীব্র নিন্দা, এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকটা লক্ষ্য রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি গ্রেফতারকৃত সাইদুল করিম মিন্টু একটি হীন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কারাগারে বন্দী আছে। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা সকলে আওয়ামী লীগ মতাদর্শের রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, আমরা আওয়ামী লীগ করি না, আমরা বুঝি সাইদুল করিম মিন্টুকে। সাইদুল করিম মিন্টু আমাদের ভাই, আমাদের স্বজন, আমাদের অভিভাবক কারাগারে বন্দী থেকে আমরা নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমাদের অভিভাবক, আমাদের স্বজন, আমাদের আত্মীয়, আমাদের ভাইকে মুক্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই, আমাদের অভিভাবক আমাদের ঘরে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে কসাসকে কর্মসূচি গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিতন ভাইকে, অসাধারণ কথা বলেছেন। বিনোদের প্রেক্ষাপট, আমি বয়স আমার বেশি নয়, তবে কোনো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এতদিন পর্যন্ত কারোর মুক্তির দাবিতে আন্দোলন আমার জীবন আমি প্রথম দেখছি। জনাব সাইদুল করিম মিন্টুকে ইরানের দাবিতে মানববন্ধন আয়োজনে প্রথম সাংস্কৃতিক সংসদ কসাস কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির স্নেহভাজন সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা, সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম সদস্য, ঐতিহ্যবাহী সংগঠন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন ভাই, উপস্থিত আমাদের সাংস্কৃতিক অঙ্গনের আরেকজন ব্যক্তিত্ব শিক্ষক পবিত্র কুমার সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে আমাদের কালীগঞ্জ 4 আসনের মাননীয় সাংসদ নিহত হয়েছে এবং সেই নিহতর প্রেক্ষাপটে রাজনৈতিক কুচক্রী মহল আমাদের ঝিনাইদহ সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে জড়িয়ে নিয়েছে। আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ মনে করি যে মানুষটি সাংস্কৃতিক কর্মীদের, শিল্প সাহিত্যের সাথে যারা কাজ করে বিভিন্ন দরিদ্র, মেধাবী, অসহায় মানুষের পাশে যিনি দাঁড়িয়ে থাকেন, যিনি গান ভালোবাসেন, যিনি কবিতা ভালোবাসেন, সেই মানুষটি আমাদের সাইদুল করিম মিন্টু ভাই এরকম একটি ঘৃণ তাদের সাথে জড়িত থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি। তাই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আমরা রাজপথে দাঁড়িয়েছি এই রশি সম্পন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের হাত থেকে তাকে মুক্তি দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সে মুক্তি পাচ্ছে আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ রাজপথে তার জন্য আন্দোলন করে যাব। আবারও আগামীতে সবাইকে একসাথে যারা সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে সামিল হওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লালটু ভাইকে। আপনাদের ছোট একটি গল্প আসলে না বললেই নয় বলে আমরা শেষ করবো। আমাদের একজন মানুষ উপস্থিত হয়েছেন, সেটি হচ্ছে তখন সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ পৌরসভার মেয়র ছিলেন। আমি সবেমাত্র কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি। ইতিমধ্যে একটি খবর পাই পৌরসভায় যাওয়ার পর
মিটিং রুমটি আছে, ওইখানে যাওয়ার পর কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে দেখতে পাই এবং দেখি মিন্টু ভাই বসে আছে কিছু প্রেসের কিছু সদস্য নিয়ে। তো সেখানে দেখলাম যে খুব সাবলীল ভাবে কিছুক্ষণের মধ্যে একটি বক্তব্য ভাই দাঁড়িয়ে বলল যে এখানে কে কে ভর্তি হতে চাও কিংবা কার কার টাকার প্রয়োজন। তো খুব অল্প সময়ের মধ্যে দেখলাম প্রায় 2,26,000 টাকা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ভর্তি হওয়ার জন্য তিনি দিলেন। তো আমি যখন ওইখানে যাওয়ার আগ পর্যন্ত আমার ভিতরে একটা হতাশা কাজ করতো। আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, তো আমার কাছে মনে হতো আসলে এই পড়ালেখাটা কিছু কলেজে ভর্তি হলাম, আসলে কিভাবে পরিচালনা করবো কিংবা কিভাবে চালাবো। তো ওই দিন যখন দেখলাম যে এই ঝিনাইদহের বুকে একজন মানুষ আছে যিনি শিক্ষা নিয়ে কাজ করতে চাই, মেধাবী ছাত্রছাত্রীর জন্য কাজ করতে চাই এবং মেধাবী ছাত্রছাত্রীর ভর্তির ব্যবস্থা করার সাবলীলভাবে তিনি এই পড়ালেখার সুযোগ করেছেন, সেদিনের পর থেকে আর কোনো চিন্তা হয়নি আসলে কিভাবে লেখাপড়া করবো। অবশেষে খুব কাছে থাকার সুযোগ পেয়েছি এই সাংস্কৃতিক অঙ্গনে থাকার কারণে। তো আমি দেখেছি যে একজন মানুষ কতটা মানবিক হৃদয় হতে পারে। তবে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক যারা অমিয় মজুমদার অপদা থাকে। ধন্যবাদ মসাজ পরিবারকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে কি কারণে আজকে আমরা এই পোস্ট অফিস মোড়ে মানববন্ধনে দাঁড়িয়েছি। তার উদ্দেশ্য হলো একটি ঝিনাইদহের সাংস্কৃতিক বান্ধব নেতা ফাইজুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মসাজ কটন সাংস্কৃতিক সংসদ কেসি কলেজ যে মানববন্ধনের আয়োজন করেছে, এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলে কি বলবো, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমরা দেখেছি যে ঝিনাইদহে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র সবসময় চলছে এবং এই ষড়যন্ত্রের সবসময় একটি মানুষকে জড়িয়ে দেওয়া হয়, সেই মানুষটির নাম ফাইজুল করিম মিন্টু। আপনারা জানেন যে আমরা খুব কাছের দিকে দেখেছি একটি মাত্র নেতা যার স্বপ্নে ঝিনাইদহের মেডিকেল কলেজ, একটি মাত্র নেতা যার স্বপ্নে ঝিনাইদহের রেল লাইন, একটি মাত্র নেতা যার স্বপ্নে দৃষ্টিনন্দন ঝিনাইদহ, একটি মাত্র নেতা যার স্বপ্নে পরিচ্ছন্ন ঝিনাইদহ, একটি মাত্র নেতা শক্তিশালী একটি পৌরসভা, একটি মাত্র নেতা ঝিনাইদহের সবচেয়ে কয়টি উপজেলার উন্নয়ন, একটি মাত্র নেতা যে ঝিনাইদহের অসহায় ছাত্রছাত্রীদের বান্ধব, একটি মাত্র নেতা অসহায় রোগীদের বান্ধব, একটি মাত্র নেতা যে নেতার সবসময় মেধা মননে সবসময় ঝিনাইদহের মানুষের উন্নয়ন। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সেই নেতা জীবনের ঝুঁকি নিয়ে পরপর 2 বার করোনা আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহের মানুষের বাড়িতে বাড়িতে তিনি খাবার পৌঁছিয়ে দিয়েছেন। এই ঝিনাইদহের মানুষের অক্লান্ত পরিশ্রম করে করোনাকালীন ঝিনাইদহের মানুষের পাশে যে দাঁড়িয়েছেন, সেই মহামারী দুর্যোগের সময় আমরা এই দৃশ্যগুলো দেখেছি। একটি মাত্র নেতা যে টিম গঠন করে ঝিনাইদহের প্রত্যেকটি মানুষ যারা লজ্জায় মধ্যবিত্ত ফ্যামিলি যখন হাত পেতে খাবার নিতে পারছিল না, হটলাইনে বলেছিল আমাকে বলুন, আমাকে বলুন। এই ব্যানারটা দিয়ে সেদিন কিন্তু গোপনে হটলাইনে যারাই ফোন দিয়েছে তাদের বাড়িতে কিন্তু খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই একটি মাত্র নেতা যিনি ছিলেন ঝিনাইদহের সকল ছাত্র, সাধারণ জনতা এবং সাধারণ মানুষের এবং সাংস্কৃতিক, আরেকটি কথা না বললেই নয়, এই নেতার স্বপ্নে দেখেছি, এই নেতার সাথে যখন আমরা চলেছি দেখেছি সাংস্কৃতিক নিয়ে এই সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়েও তিনি ভেবেছেন। সাংস্কৃতিক সংগঠনের প্রত্যেকটি মানুষ কেউ তার কাছে যে ফিরে আসেনি, আজকে সেই নেতাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে ষড়যন্ত্র করে। আমরা একটি কথা বলতে চাই, আমরা বিশ্বাস করি না, আমরা মানি না ফাইজুল করিম মিন্টু এই কাজ করতে পারে। ফাইজুল করিম মিন্টু ঝিনাইদহে সেই ছোট্ট থেকে বেড়ে উঠেছে, সে কোনো ব্যবসায়িক হয়ে রাজনীতিতে আসেনি, সে তাকে দেখেনি যে অর্থের বিনিময়ে অর্থই বিনিয়োগ করে রাজনীতিতে আসছে।
আছে, রাজপথ থেকে বেড়ে ওঠা একটা নেতৃত্ব, সাধারণ মানুষের সাথে মিশে চলে যে সেই নেতা তৈরি হয়েছে। তাই আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং গোয়েন্দা সংস্থা সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, এই নেতাকে আমরা মুক্তি চাই। আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ঝিনেদার মানুষকে, আমাদের ঝিনেদার মানুষের একজন সাইদুল করিম মিন্টুর খুব প্রয়োজন। যে সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহ নিয়ে সারাক্ষণ ভাবে আর সবাই পুঁজিবাদের নিজস্ব উন্নয়ন নিয়ে ভাবে। তাই বলতে চাই, আর যারা ষড়যন্ত্র করছে এবং এখনো বিভিন্ন ভাবে যারা এখনো পায়তারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ঝিনেদার একটি মানুষ ঘরে থাকবে না, ঝিনেদার কোন ছাত্র জনতা ঘরে থাকবে না। আমরা রাজপথে নেমে আসবো। আমরা রাজপথকে আজকে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় রাজপথ গরম হচ্ছে এবং প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি আছে। তাই সকল কর্মসূচির মধ্য দিয়ে আমাদের প্রাণের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে মুক্ত করে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, অনেক সুন্দর বক্তব্য। আসলে সাইদুল করিম মিন্টু একটি আবেগের নাম। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, ঝিনাইদহের বুকে মুকুট বীর সম্রাট এই জনাব সাইদুল করিম মিন্টু। আমি অনুরোধ করছি জনাব প্রতাপ বিশ্বাসকে কিছু কথা বলার জন্য। প্রিয় উপস্থিতি, শিক্ষা ও সাংস্কৃতিক বান্ধব জননেতা কখনো খুনি বা খুনের পরিকল্পনাকারী হতে পারে না। এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রথম সাংস্কৃতিক সংসদ কসাসের আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ করেন না, কেন যদি আপনার কিছু আগে দায়ভার কেটে নেবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের এই সাংস্কৃতিক সংগঠন প্রথম সাংস্কৃতিক সংসদ কসাস, এই কসাসের মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অচিরেই আমাদের প্রিয় মানুষ, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মানুষ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের অচিরেই মুক্তি দিতে হবে এবং আমরা এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে আমরা মুক্তি দিয়ে আনবো এবং তার এই মুক্তির যতক্ষণ পর্যন্ত মুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে মানববন্ধন করে যাব। সাংস্কৃতিক সংগঠন আজ প্রথম সাংস্কৃতিক সংসদ কসাস মানববন্ধন করেছে। এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে মানববন্ধন হয়েছে। যেহেতু আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে খুব দ্রুতই উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই মানববন্ধন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।